হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে আপনাদের সাথে আমার ব্যস্ততার কিছু ভিডিও শেয়ার করতে। যদিও কিছুদিন ধরে অনলাইনে থাকতে পারছি না, আপনাদেরকে সময় দিতে পারছি না, তাই ভাবলাম একটু ব্যস্ততা আপনাদের মাঝে একটু ফুটিয়ে তুলি, আমার ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করি। তারই একটা ভিডিও, যদিও ভিডিওটা একটু লং, তারপরেও আশা করি আপনাদেরকে ভালো লাগবে, একটু দেখতে থাকবেন। যাই হোক, তো যেহেতু ঈদ সামনে আসতেছে, তো সবারই তো বাড়ি যাওয়ার প্ল্যানিং চলতেছে ঈদের, কোরবানির ঈদে যদিও বাড়ি তো যাওয়াই লাগবে। তো বাড়ি যাওয়ার জন্য এভাবে যদি ঘরটা একদম অগোছালোভাবে রেখে যায়, তাহলে এসে প্রচণ্ড চাপ পড়ে যায়, কারণ অনেক কাজ করতে হয়, এমনিতেও কাজ করতে হয়। যদি একটা ঘর কিছুদিন বন্ধ থাকে, তারপরে কিন্তু বোঝা যায় যে মানে কী যে অবস্থা হয় ঘরের। তাই ভাবলাম একটু গুছিয়ে যদি রেখে যায়, তাহলে আসার পরে একটু হলেও চাপটা কমবে। এই জন্য একটু আরও তো সব কিছু একটু খাঁচাখুচো লাগবেই। তো সবগুলা বেডশিট একদম উঠিয়ে নিয়ে একদম সব রুম থেকে বেডশিট টেডশিট খুলে একদম কাছাকাছি শুরু করে দিচ্ছি। তো প্রচণ্ড চাপ লাগতেছে আমার। সবসময় যখন আমি বাড়ি যাব, তখন আমার মানে কাজের সব চাপ যত এক জায়গায় জমে। আর আমার শাশুড়িরা তো চলে গেছে, যদিও আমি তো এখন আমার বাবার বাড়িতে যাব। এই বাড়িতে গত ঈদে আমার শ্বশুর বাড়িতে করছি, আর এই ঈদে একটু বাবার বাড়িতে যাইতে মন চাচ্ছে, তাই ভাবলাম যে বাবার বাড়িতে যাই। আর এই জন্য শাশুড়িরা আগেই চলে গেছে তাদের আমার শ্বশুর বাড়িতে। তো এই জন্য নিজে নিজেই একা একা কাজ করতেছি, প্রচণ্ড চাপ লাগতেছে। যদিও ছোট বাবু আছে ঘরে, তো একদিনে তো এত কাজ করা সম্ভব না, একটু একটু করে কাজ করতেছি কয়দিন ধরেই। এজন্য অনেক ব্যস্ততা, আপনাদেরকে সময় দিতে পারছি না। তো একটু একটু করে সেই কাজের ছোট ছোট ক্লিপ ভিডিও আমি করে রেখেছি, ওইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করার মতো একটু সময় হলো। আজকে নিজে মনে হচ্ছে যে একটু হলো চাপটা কমছে। যাই হোক, সব কাছাকাছি শেষ একদম। এখন শুধু ঘরটর গুছাই নিয়ে সুন্দর মতো মোছামুছি করে, আর আমার ঘরটা কিন্তু আমার জামাই মুছে দিছে। আর এই যে সব কাপড় চোপড় খাঁচা শেষে একদম এক জায়গায় করছি সবগুলো, এখন সুন্দর করে ভাঁজ করে ওয়ার্ড্রোবে রেখে দিয়ে যাব। তাহলে জিনিসগুলো ভালো থাকবে, নাহলে অগোছালো হলে জিনিসগুলো একদম গন্ধ হয়ে যায় এভাবে যদি ফালাই রেখে যাওয়া হয়। তো সুন্দর করে এগুলো আমি ভাজ করে নিতেছি, সব কিছুই ডান আমার, একদম ভাজ করা একদম কমপ্লিট। এখন মনে হচ্ছে একটু একটু করে কাজ থেকে কাজের চাপটা কমতেছে আর ভালো লাগতেছে। এখন বাদ থাকলো ফ্রিজ পরিষ্কার করা। তো ফ্রিজ পরিষ্কার করা তো মাস্ট বি, কারণ যেহেতু কোরবানি আছে, কোরবানির মাংস টাংস ফ্রিজে রাখতে হবে। তো ফ্রিজে তো কিছু রাখাই যাবে না, যদিও বাড়ি চলে যাব, কেউ তো থাকবই না। আমি তো যাচ্ছি একদম লং টাইমের জন্য, প্রায় 1 মাসের জন্য। আমার শাশুড়িরাও আসবে না এর মাঝে, তো থাকবে শুধু আমার হাজব্যান্ড। তো একা একা থাকলে আর কি রান্না করবে, রান্না তো সব বাড়ি থেকেই করে দেওয়া হবে। তো এই জন্যই ভাবলাম যে ফ্রিজটা একদম খালি করে রেখে যাই, না হলে সব জিনিসগুলো নষ্ট হবে। তারপরে এখানে ফ্রিজ পরিষ্কার করা শেষেই আমার চলে আসলাম আমার কিচেনে। আর আমার কিচেনে যদি 12টা বেজে থাকে, আমার মাথা নষ্ট হয়ে যায় যদি এলোমেলো থাকে সব কিছু। সব থেকে আমার প্রশান্তির জায়গা, ঘরের মধ্যে প্রশান্তির জায়গা হচ্ছে কিচেন। এটা যদি পরিষ্কার না থাকে, আমার আর মাথা ঠিক থাকে না। তাই ঝটপট একদম পরিষ্কার করে রেখে যাব, কারণ এমনিতেই কিচেনে যদি প্রতি রেগুলারই পরিষ্কার করতে হয়, নাহলে একদম আঠা আঠা হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে বাকি রইল আমার ফার্নিচার পরিষ্কার করা। যদিও ফার্নিচারগুলো পরিষ্কার করে কোনো লাভ নাই, আমি বুঝি না। যদিও ঘরের দরজা জানালা সব আটকাই দিয়ে যায়, তারপরেও যে কোন দিক থেকে ধুলাবালি আসে বুঝি না। 2 দিন পর পর ধুলাবালি পড়তেই থাকে। তো সবগুলো ফার্নিচার সুন্দর করে মুছে যাইতেছি, যাতে একটু হলেও কম থাকে, নাহলে একবারে অবস্থা। এটা তো 2 দিন পরপরই পরিষ্কার করতে হয়, আর এখন তো থাকবো না একদম লং টাইম। তারপরেও আমার সব কিছু একটু যত্ন নিতে আমার অনেক ভালোই লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের মধ্যে অনেক মানে নিজের মনটাও পরিষ্কার লাগে, অনেক ভালো লাগে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ঘরের কি কাজকর্ম করতেছি। কয়দিন ধরে তো প্রচুর ব্যস্ততা যাচ্ছে, যার কারণে আপনাদের সাথে ভিডিও তেমন কোনো শেয়ার করতে পারতেছি না, ভিডিও বানাতেও পারতেছি না। আর এই হচ্ছে আমার শান্তির সেই জায়গায়, যে আমার কিচেনটা আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে গেছি। আমি যতটুকু পেরেছি ততটুকু সুন্দর করে চকচক করে রেখে গেছি। বাকিটা এখন আমার হাজব্যান্ড থাকবে, সে একটু কেয়ার করবে। তারপরেও ছেলে মানুষকে আর এতটা মেয়েদের মতো করতে পারে, তারপরেও সে যথাসাধ্য আমাকে অনেক হেল্প করে।
আলহামদুলিল্লাহ। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন আমার কিচেনটা কিন্তু একদম পরিপাটি করে রেখে গেছি। তো সব কাজ শেষ, মাথা থেকে একদম অনেকটা হালকা হয়েছে। এখন কালকে যে জার্নি করব এটা নিরাপদ হলেই আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, কালকে যেন সুস্থ মতো বাসায় পৌঁছাইতে পারি। আল্লাহ হাফেজ।